আমাদের দাবি একটাই, আমাদের কোনো দাবি আছে? কোন সে দাবি? আবার বলেন। এমপিওভুক্ত 6 লক্ষ কর্মচারী শিক্ষকদের জন্য দেওয়া হচ্ছে বৈষম্যমূলক আচরণ। চিকিৎসা ভাড়া বাবদ দেওয়া হচ্ছে মাত্র 500 টাকা। যাও, এটা হাস্যকর। একটাই দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ না দিয়ে আমরা এই প্রস্তাব থেকে যাব না, যাব না। একটাই দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, আমাদের সরকারি জাতীয়করণ দিতে হবে, দিতে হবে। জাতীয়করণ না দিয়ে আমরা এই প্রস্তাব থেকে যাব না, যাব না। আমাদের সরকারি নিয়মের বাড়ি ভাড়া দিতে হবে, সরকারি নিয়মের চিকিৎসা ভাতা দিতে হবে। আমরা এখানে এসেছি, আবার এসেছি, এখানে শিক্ষকদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের দাবি দেওয়া আদায় না করে আমরা এই মঞ্চ ত্যাগ করব না। সমস্ত শিক্ষকদের একটাই এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ। আর আশ্বাস নয়, চাই বাস্তবায়ন, বাস্তবায়ন। আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা 2টি ধারাবাহিকতা চলছে। একই কারিকুলাম, একই সিলেবাস মুক্ত হওয়ার পরেও সরকারি স্কুল কলেজ শিক্ষকদের জন্য দেওয়া হচ্ছে এক ধরনের সুবিধা। এমপিওভুক্ত 6 লক্ষ কর্মচারী শিক্ষকদের জন্য দেওয়া হচ্ছে বৈষম্যমূলক আচরণ, যার একটি অংশ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদেরকে 6 সদস্যের একটি ফ্যামিলিকে নিয়ে চলতে হলে 1000 টাকা মাসিক বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, যা বৈষম্যের এবং হাস্যকর। বাংলাদেশ নামক ভূখণ্ডের কোথাও অজপাড়া গায়েও এই ধরনের ব্যবস্থা নাই যে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া করা যাবে। চিকিৎসা ভাড়া বাবদ দেওয়া হচ্ছে মাত্র 500 টাকা। যাও, এটা হাস্যকর। কিন্তু সরকারি শিক্ষকদের থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বাংলাদেশের শিক্ষা খাতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে। সরকারি হাই স্কুলে যদি পরীক্ষার্থী থাকে 50 জন, এমপিওভুক্ত শিক্ষকদের অধীনে তত্ত্বাবধানে সিলেবাস কারিকুলামের মধ্য থেকে পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করে তারা শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে 90 ভাগেরও বেশি। কিন্তু এই শিক্ষাকে স্বাধীনতা পরবর্তী 54 বছর যাবৎ বৈষম্য করে রেখে দেওয়া হয়েছে। শিক্ষকদেরকে অবহেলা করে, অবজ্ঞা করে এভাবে রাখা হয়েছে। আজ 13 আগস্ট 2025 সালে সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সরকারি আদলে, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ এভরিথিং দেওয়ার জন্য শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষক এখানে জমাতে হয়েছে। আমাদের দাবি একটাই, আমাদের কোনো দাবি আছে? কোন সে দাবি? আবার বলেন। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। এবং তারই সাথে যে বিদায়ী শিক্ষামন্ত্রী আমাদের বলে গেছিলেন যে বাড়ি ভাড়া 45% এবং মেডিকেল ভাতা, আমাদের শান্তিনিকেতন ভাতা, এগুলো বৃদ্ধি করবেন। এর জন্য আমাদের এই আন্দোলন। আমরা আসছি মংলা থেকে। আমাদের এইগুলোর দাবি যেন বর্তমান শিক্ষামন্ত্রী মেনে নেয়।